আমি বেকুব ইহুদি আপনার উপরে আঘাত করেছি। আমি বুঝতে পেরেছি আপনি হইলেন আখিরি নবী খতামুন নাবিয়িন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ নবী ইহুদির উঠাইয়া বলল, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন, এই জন্যই আমি খুশি। আল্লাহ তোমাকে ভালো রাখুক, তোমাকে খুশিতে রাখুক, আনন্দে রাখুক। কি ইয়া রাসূলুল্লাহ, আমার পড়ায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা আমি কেটে ফেলেছি, এই হাত আমি আর রাখিও না, এই চিন্তা ভাবনা করে কেটে ফেলেছি। এটা কি কিছু করার কোনো সিস্টেম আছে নাকি? আল্লাহ নবী বলে, তুমি ভুল বুঝতে পেরেছো আর তুমি ক্ষমা চাইছো, আমিও ক্ষমা করে দিয়েছি, আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তুমি হেদায়েতপ্রাপ্ত মুসলমান হয়ে গেছো, তোমার হাত কোনো কাটা থাকবে না। কই হাত নিয়ে আসো। হাত যখন নিয়ে আসলো, আল্লাহ নবীর জবান থেকে থুতু লাগাইয়া ওই জায়গার মধ্যে যখন লাগাইলেন, সঙ্গে সঙ্গে হাত জোড়া হয়ে গেছে। বুঝাই যায় না যে হাত কাটছে, একের অরিজিনালের থেকে আর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, ভাই, মানে দারিদ্রতার কথা বলতে যাই, ঘটনাটা বললাম। আজকে আমরা কালকে ঈদ করবো, ঠিক না? মাহে রমজান শেষ, কালকে ঈদ করবো। আশেপাশের লোকজনদেরকে একটু খোঁজ খবর নিয়েন, আল্লাহ খুশি হয়ে দেবে, ঠিক কিনা? যা পারেন, যে যা পারেন, যতটুকু পারেন মানুষের খোঁজ খবর নিয়েন। যারা দরিদ্র আছে, গরিব আছে, বিশেষ করে যারা নিয়ে মুত্তাকি, পরেজগার, নামাজি মুসলমান গরিব যারা আছে, এদের দিকে একটু খেয়াল করা। এটা কার কথা? আল্লাহর নিজের কথা এবং হাদিসেরও কথা। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি খানা খাই নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমারে খানা দেস নাই। আল্লাহ, আপনি কখন খানা চাইলেন যে আপনার খানা তাই নেই? আমার অনেক গরিব বান্দা ছিল, আমি তো আল্লাহ গরিব করে বানাইছি, তোরে আমি টাকা দিছি, তোরে গরিব করে বানাইতে পারতাম, কিন্তু তুই ওই গরিব লোকটি আমার বান্দা ছিল, ওদেরকে খাওয়াইলেই আমাকে খাওয়ানো হতো, তুই কিন্তু খাওয়াস নাই। আজকে দূর হয়ে যা, আমার দরবার থেকে দূর হয়ে যা, তোর কোনো ক্ষমা নাই।